আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শীত তো জাঁকিয়ে পড়েছে আর সামনেই আসছে 26শে জানুয়ারি বা রিপাবলিক ডে। তো রিপাবলিক ডেকে সম্মান জানিয়ে আজকে আমি চুষি পিঠা বানাবো। খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি, আর বানানো তো খুবই সহজ, কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই আমি এটা বানিয়েছি। তো চলুন শুরু করি। প্রথমেই একটা মিক্সার জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক গাজর। গাজরটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, কোনো রকম জল না দিয়েই প্রথমে পেস্ট করে নিয়েছি। যদি একান্তই জলের প্রয়োজন পড়ে তাহলে 1 টেবিল চামচ জল দিয়ে এটিকে পেস্ট করে নিতে পারেন। তারপর 1 মুঠো পালং শাক নিয়েছি আর সেটিকেও মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটিকেও পেস্ট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর জলের মধ্যে 1 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার না থাকে কোনো সমস্যা নেই, 1 চা চামচ ঘি দিতে পারেন। এতে করে খামিরটা অনেকটা স্মুথ হবে আর পিঠাটা বানাতে অনেকটা সুবিধা হবে। জল থেকে যখন বলক আসতে শুরু করেছে, এই পর্যায়ে শুকনো চালের গুঁড়ো 1 কাপ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইখানে 1 কাপ জলের জন্য 1 কাপ শুকনো চালের গুঁড়োই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একেবারে কম করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ চালের গুঁড়ো সবটাই দিয়ে দিয়েছি আর দেখুন একটা শক্ত খামির বানিয়ে নিয়েছি। এরপর 3টা ভাগ করে একটা ভাগ তুলে নিচ্ছি। এরপর এখানে যে 2টো ভাগ রয়েছে তার মধ্যে একটার মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করা আছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে একটা অরেঞ্জ কালার চলে এসেছে। এরপর আরেকটি ডোয়ের মধ্যে পালং শাকের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে সুন্দরভাবে গ্রিন কালার হয়ে গেছে। এই পর্যায়ে এই ডোগুলিকে একটু নরম মনে হতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একবার অন করে দিয়েছি। মিডিয়াম টু লোর মাঝামাঝিতে রেখে 2 থেকে 3 মিনিট মতো আবারও একটু জাল করে নিচ্ছি। এতে করে দেখবেন আবারও খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর খামিরটা দেখতেও অনেকটা ভালো লাগবে। খামিরগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এবার গ্যাস থেকে নামিয়ে দিচ্ছি। অন্যদিকে একটা বোর্ড নিয়ে নিয়েছি আর বোর্ডের মধ্যে সাদা খামিরটাকে নিয়ে নিয়েছি। তারপরে লম্বা রোল করে নিয়েছি, তারপর কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর বাকিগুলিকে ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখছি, যাতে শক্ত হয়ে না যায়। দিয়ে দেখুন এইভাবে লম্বা করে একটু পাকিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে এইভাবে বল কেটে নিয়েছি, দিয়ে এভাবে হাত দিয়ে জাস্ট একটু বানিয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার এভাবে ঘষে নিলেই সুন্দরভাবে কিন্তু একটা করে চুষি পিঠা রেডি হয়ে যাবে। খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়েই অনেকগুলো পিঠা কিন্তু বানানো যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই পিঠাগুলিকে আরেকটু বড় করেও বানাতে পারবেন, কিন্তু আমি একটু ছোট করেই বানাচ্ছি। আর একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন, আমি কিন্তু পিঠাগুলো বানানোর সময় কোনো রকমের চালের গুঁড়ো ব্যবহার করিনি। কারণটা হচ্ছে আমি এখানে বাটার ব্যবহার করেছি। এখানে ঘি কিংবা বাটার ব্যবহার করলে কোনো রকমের চালের গুঁড়ো ছাড়াই কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো বানাতে পারবেন। কোনো রকম লেগে যাওয়ার ভয় থাকবে না, আর একটার সাথে একটা পিঠা কিন্তু লেগেও যাবে না। দেখুন সুন্দরভাবে পিঠাগুলো বানানো হয়ে গেছে। এইবার গ্রিন কালারের পিঠাটাকেও বানিয়ে নিচ্ছে। সেমভাবে এটাকেও খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। তারপর লম্বা রোল করে নিয়েছি, দিয়ে আবারও লেচি কেটে নিয়ে আবারও পিঠাগুলিকে বানিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আমি একইভাবে সব পিঠাগুলিকে বানিয়ে নিয়েছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে পিঠাগুলিকে বানাচ্ছি। এই শীতের মরশুমে 26শে জানুয়ারিকে সম্মান জানিয়ে বাড়িতে একবার হলেও এই পিঠাটা বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। স্বাস্থ্যকরভাবে এটা আপনারা বানাতে পারবেন, যেটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। এই পিঠাগুলি বানানোর পর দেখতে এতটাই সুন্দর লাগে যে মনে হবে না খেয়ে বাড়িতে সাজিয়ে রাখি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইবার এটিকে রান্না করে নিতে হবে। যেহেতু আমি এইটা প্রজাতন্ত্র দিবস হিসেবে বানাচ্ছি, সেই জন্য আমি এটা চিনি দিয়েই বানাবো, কোনো রকম গুড়ের ব্যবহার এখানে করছি না। গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টুকরো বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই হাফ চা চামচ ঘি এখানে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম লিকুইড দুধ। এখানে আমি প্রায় 3.5 কাপ মতো দুধ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে। হালকা যখন দুধটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে পাউডার দুধ একটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 টাকা প্যাকেটের পাউডার দুধটা ব্যবহার করছি। এতে করে কিন্তু এই পিঠার টেস্ট অনেকটা বেড়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পাউডার দুধটা দেবার। যখন দুধ ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেম হাইয়ে করে দিয়েছি। তারপর চুষি পিঠাগুলিকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইই রয়েছে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। 2 থেকে 3 মিনিট জাস্ট রান্না করে নিলেই হবে, খুব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই। দেখুন আমি এখানে 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি।
আর কোনো রকম ঢাকনা দেবো না। দেখুন পিঠাগুলি কিন্তু ভেসে উঠেছে, তার মানে পিঠাগুলি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3 চা চামচ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোরানো নারকেলটাও দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে দুধটা দেওয়ার পরেই নারকেলটা দিয়ে দেবেন। তো দেখুন দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটু লিকুইড করে রেখেছি। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। 10 মিনিট পর নিয়ে চলে এসেছি আর দেখুন বেশ কিছুটা ঘন হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর লাগছে আর খেতে হয়েছিল কিন্তু অনেকটা সুন্দর। আর দেখুন কতটা গোটা গোটা মতো রয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগ দিতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।